বন্ধুরা, আজকে আমরা একটু রোববারের বাজার, তাই আমরা একটু ড্রাই চিলি চিকেন করতে চলেছি। দেখুন, আমি এখানে মাংস ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো লেবুর রস, আর দিয়ে দেবো একটু গোলমরিচ, আর একটু এর মধ্যে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর দিয়ে দেবো একটু নুন। দিয়ে আমি এটাকে ভালো করে একটু কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি অ্যারারুট, আর একটু নিয়ে নেবো, আর এখানে ময়দা আছে আমার কাছে, আমি আর একটু নিয়ে নেব। দেখুন, এদিকে আমি অ্যারারুট ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব ওর মধ্যে একটু নুন, নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো, নিয়ে নেব একটু হলুদ, আর নিয়ে নেব একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর একটু এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি নিয়ে ভালো করে জল দিয়ে মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি ব্যাটারটা এমনভাবে গোলাবো যাতে ব্যাটারটা কোনো না মানে বেশি নরমও না হয়, বেশি শক্তও না হয়, মানে বেশি ঘন বা বেশি পাতলা যাতে না হয়। দেখুন, এবার এই চিকেনটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এর মধ্যে আমি এই ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটা মাখিয়ে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে আমি ভালো করে এটাকে মাংসের সঙ্গে আর ব্যাটারটার সঙ্গে মিক্স করে নিয়েছি। ভালো করে তেল গরম করে নিয়ে আঁচটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে এবার এটাকে আমি একটা একটা করে খুব সাবধানে তেলে ছেড়ে ভেজে দেবো। বন্ধুরা, এদিকে আমি শুকনো কড়াইতে একটুখানি সাদা তিল একদম নেবা নেবা আগুনে হালকা করে একটু টেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। যেহেতু আমি পেঁয়াজ গ্রেট করে দিয়েছি ভেতরে, তাই ওপরটা কুরকুরে আর ভেতরটা কতটা নরম হয়েছে দেখুন, খেতেও সত্যি খুব ভালো লাগবে। দেখুন, অল্প করে তেল নিয়ে নিয়েছি কড়াইতে। এবার এই পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজগুলো আমি একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি আদা রসুন আর লঙ্কা বাটাটাও এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে দিয়ে। এবার সব কিছু আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, যেহেতু এই গরমে শুকনো লঙ্কা খাওয়াটা ভালো না, তাই আমি শুকনো লঙ্কার পরিবর্তে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে একটু রঙটা আসে। এবার এর মধ্যে আমি অল্প পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আমি লঙ্কার গুঁড়ো যেহেতু ব্যবহার করব না বলে হলুদ দিয়েছি, আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে অসুবিধা নেই। আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সসটা। দেখুন, আমি সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। খুব বেশিও দেবো না, আবার খুব কমও দেবো না। খুব বেশি পড়লে এটা মিষ্টি, একদম মিষ্টি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস, যাতে সেন্টটা খুব সুন্দর আসে। দিয়ে এটাকে আমরা মাখিয়ে নেব। আর একটু চিনি দিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি এই যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম, এই পকোড়াগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেবো। এবার আঁচটাকে আমি একদম কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এটাকে আমি পকোড়াগুলো এরকমভাবে মিক্স করে নেব। মিক্স করে এবার ওপর দিয়ে আমি যে তিলটা, দেখুন আমি যে তিলটা ভেজে রেখেছিলাম, এই তিলটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢেলে নিচ্ছি। আমাদের ড্রাই চিলি চিকেন রেডি হয়ে গেছে।
এখন বন্ধুরা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে নামানোর আগে একটু নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে নাকি দেখে নেবেন। আর এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। আশা করি বাচ্চা বড় সবাই ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।